আসলে র্যাগিং এর যে কথাটা আমরা শুনলাম, ছাত্রদের নতুন ভর্তি হওয়া ছাত্রদের নির্যাতন করা, নিপীড়ন করা, ট্রমার মধ্যে ফেলে দেওয়া, একটা বাবা মা, একটা পরিবার, একটা সন্তানকে এত যত্নে বড় করে সারা জীবন তারা স্বপ্ন দেখে আমরা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি করাবো, সেই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ঢোকার পর তাকে এই ধরনের র্যাগিং এর মুখে পড়তে হচ্ছে। তো আমরা এই আওয়ামী কালচার আর থাকবে না বলেই তো গণ অভ্যুত্থানটা হলো, তাহলে এই কালচার কেন রয়ে গেল? যদি সংক্ষেপে একটু বলেন, তারপর আমি পরে আলোচনা যাই। না, যাক, ভালো লাগলো যে আজকে দুই ছাত্রনেতা জাহাঙ্গীরনগরের তারা দুইজনেই এই র্যাগিংয়ের বিরুদ্ধে বলল। তার বাইরেও এই ঘটনাটা যেটা ঘটলো এটা একেবারে ব্যাচ, এটা অরাজনৈতিকভাবে যারা রাজনীতির সংস্পর্শে নাই। তো এটা তার মানে এটা চোখটা খুলে দিল যে এখনো তাহলে এই প্রবণতাগুলো আছে। এখন শুধু র্যাগ তো জাহাঙ্গীরনগরে হয় তা তো না, সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়, আরও শিক্ষা প্রতিষ্ঠানে হয়। এইভাবে আরও অন্য কোথায় কোথায় হচ্ছে। এটা আমি জাহাঙ্গীরনগরকে আজকে সত্যি আমি থ্যাঙ্কস দেব যে খুব তড়িৎ ওই রাতের বেলায় তাদেরকে আটক করা, মানে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা, এবং দেখলাম পরের দিন 12 জনকে সাময়িক বহিষ্কার করা। এটা একটা বার্তা পৌঁছালো। তবে এখন বোঝা যাচ্ছে যে ছাত্র সংগঠনগুলো এখনো সাধারণ ছাত্রদের মধ্যে সেই প্রভাবটা তৈরি করতে পারেনি, সেই কালচারটা এখনো নিয়ে আসতে পারেনি যে এই কাজগুলো যে ছাত্রলীগের আমলে বা অতীতে যারা যারা করছে। বিভিন্ন ইউনিভার্সিটির ঘটনা আমরা তো জানি, কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটির ভয়ঙ্কর ঘটনা ছিল, সেই মেয়েরা মেয়েদেরকে র্যাগ করার সেই ঘটনাটা। তো এটার মধ্য দিয়ে বোঝা গেল যে এখনো অনেক ছাত্রছাত্রী আছে যারা ছাত্র সংগঠনগুলোর মানে তাদের বার্তাগুলো তাদের কাছে পৌঁছায়নি, বা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষেরও বার্তাগুলো পৌঁছায়নি। তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, আমি এখনো পর্যন্ত এটা বিশ্বাস করতে চাই যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু ছাত্র সংগঠনগুলো এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এখন মানে মনোযোগ দেওয়ার কথা, মানে মনোযোগী হবেন যাতে ভবিষ্যতে এই ধরনের জাহাঙ্গীরনগরে যে ঘটনাটা ঘটে গেল, এইরকম ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনা যাতে আর কোথাও আর কখনো না ঘটে।